হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি খেজুরের পায়েস বানাবো। এখানে আমি কিছু খেজুর নিয়ে নিয়েছি। খেজুরের বীজগুলোকে এভাবে আমি ফেলে দেব ছাড়িয়ে, আর এরকম ছোটো ছোটো পাতলা পাতলা খাদি করে নেব, হাতে করেই খাদি হয়ে যাচ্ছে। আর এখানে দুটো এলাচ আর চিনি আর হচ্ছে কাজু বাদাম আর কিশমিশ, আর এখানে আধ লিটার দুধ। এভাবে খেজুরের ভিতরের বীজগুলোকে এভাবে ফেলে দিতে হবে, আর হাতে করে এরকম সরু সরু লম্বা লম্বা করে সাইজ করে নিতে হবে সবগুলোকে। এরকম বীজগুলোকে ফেলে দিতে হবে। ঠিক এইভাবে সব বীজগুলোকে ফেলে দেবো, আর লম্বা লম্বা করে ওগুলোকে কেটে কেটে সবগুলোকে একইভাবেই করে নেব। এইভাবে সব বীজগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পায়েসটা বানাতে যাবো। আমি এইটাতে পায়েসটা বানাবো, সেই জন্য আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। আর প্রথমে আমি কিশমিশ আর বাদামগুলো ভেজে নেবো হালকা করে। তার জন্য আমি এক চামচ ঘিটা বসে গেছে। খুব কম জালে মানে আছে এগুলোকে ভাজা করতে হবে। আমার এইগুলো বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নেবো এক এক করে। আমি এই যে দুধটা গরম করে রেখেছিলাম, কাঁচা দুধ দিয়ে করলেও হবে, তখন একটু দুধটা ফুটাতে হবে। আমি এখানে দুধটাই ঢেলে দিচ্ছি। এই যে আমি 2-3টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, এর উপরে এলাচগুলো দিয়ে দেবো। এখানে আমি আলো চাল নিয়ে নিয়েছি কিছুটা। আলো চাল নিয়ে নিয়েছি কিছুটা। আলো চালগুলোকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ঘরের আলো চাল, আপনারা চাইলেন দোকানের আলো চালও কিনে দিতে পারেন। আমি আলো চালগুলোকে এর মধ্যে সব তুলে দেবো এক এক করে। আমি এবার খেজুরগুলো সব দিয়ে দেবো এর মধ্যে এক এক করে। দিয়ে আমি কিছুক্ষণ এটা লেড়ে চাপা দিয়ে রাখবো আলুর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে দেখাচ্ছি। এটা আমি আঁচটা কমিয়ে দেবো, খুব কম আছে, এটা ভাজতে আস্তে হবে। আমি এখানে 5 মিনিট চাপাটা দিয়ে রেখেছিলাম, খুলে দেবো। আমি আর চাপাটা দেবো নিয়ে, এতেই এরকম লেড়ে লেড়ে বানাতে হবে। আমার তো চালটা সিদ্ধ হয়ে গেছে। এর উপরে আমি চিনিগুলো দিয়ে দেবো। এত চিনি দেবো নি, 2টি রেখে দেবো। মিষ্টি যেমন মিষ্টি খায় সে সেরকম চিনি দিবে। আর এখানে যে কাজু বাদাম আর ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আমার এটা সিদ্ধ হতে 15 থেকে 20 মিনিট লেগেছে চালটা সিদ্ধ হতে। এখানে আমি সামান্য নুন দেবো, আর আমার চিনিটা একটু কম আছে, আর 2টি দিয়ে দেবো। আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি 1 চামচ ঘি উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। এবার এটা আমি নামিয়ে নেবো। আমার এটা হয়ে গেছে পায়েসটা। কিছুটা রস হিসাবে নামাতে হবে, নাহলে টেনে নেবে।